সবাই ধারণা করতেছে যে বন্যার কারণেই কমছে, কিন্তু আসলে তা না, বন্যার কারণে না, এটা হচ্ছে যে মূল্যস্ফীতির কারণে। স্ফীতি যদি কন্ট্রোলে আসে, নিয়ন্ত্রণে আসে, তাহলে আপনার স্বর্ণের দামটা বাড়বে। আর যদি নিয়ন্ত্রণ না আনতে পারে, তাহলে স্বর্ণের দাম আসলে আরো অনেক কমতে পারে। আমি শামসুর রহমান সোহেল। আমি আছি দুবাইতে। তো আমার দেশের বাড়ি হচ্ছে ভোলা চরফেশন। আমি দুবাইতে আছি প্রায় 14 বছরের মতোই, এখানে গণমাধ্যম কর্মীদের সাথে যুক্ত আছি। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে 75 বছরের ভিতরেই কখনোই এরকম যে একটা বন্যা হয়েছে, এরকম দুর্যোগ কখনোই হয়নি। তো যেই বন্যাটা হয়েছে বা দুর্যোগ হয়েছে, আর যারা স্বর্ণ ক্রেতা যারা আছে, এই মানে স্বর্ণপ্রেমী, তারা মনে করতেছে যে আসলে এই দুর্যোগের কারণেই মনে হয় যে এই স্বর্ণের দামটা কমেছে। তো তারপরেও সবাই জানে যে এখানে বন্যা পরিস্থিতির কারণে যে দুর্যোগ অবস্থা, এই কারণে এয়ারপোর্ট চালু হলো বা মেট্রো স্টেশন চালু হলো, এখনো দোকানের কর্মব্যস্ততা ওইটা এখনো শুরু হয়নি। এর মধ্যেই এই স্বর্ণ যে দামটা কমে গেছে, তো সবাই মনে করতেছে দুর্যোগের কারণেই কমেছে। কিন্তু আমরা জানতে পেরেছি যে আসলে যে স্বর্ণের যারা এখানে বিশ্লেষক আছেন, ওনারা বলতে চাচ্ছেন যে স্বর্ণের যে আন্তর্জাতিক ভাবে যে একটা দাম, মূল্যস্ফীতির কারণে মনে হয় যেন এই দামটা কমে গেছে। যদি এরকম ভাবে চলতে থাকে, তাহলে মনে হয় লন্ডন থেকে যে বাংলাদেশ ব্যাংকের হিসেবে এটা মনে হয় যে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আর এই খবরেই আরব আমিরাতে যারা ব্যবসায়ী আছে, স্বর্ণ ব্যবসায়ী, ওরা অনেকেই ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করার কারণেই এই স্বর্ণের এই দামটা কমে গেছে, এটা ধারণা করতেছে বিশ্লেষকরা। আর স্বর্ণপ্রেমী যারা, তারা মনে করতেছে দুর্যোগের কারণে আসলে এই স্বর্ণের দামটা কমে গেছে। যেহেতু আরব আমিরাত থেকে স্বর্ণ, যে বাংলাদেশে অনেক প্রচুর স্বর্ণ ব্যবসায়ী এখানে আছেন যারা দুবাই থেকে স্বর্ণ নিয়ে বাংলাদেশে ব্যবসা করেন। সো যদি দুবাইতে যদি আপনার দর পতন হয়, তাহলে সেটার প্রভাব তো মাস্ট বি বাংলাদেশেও পড়ার কথা। এখানে মূলত ব্যবসায়িক যদি আমরা জানি, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী যারা আছে, যারা এখানে গার্মেন্টস বিজনেস করেন। আর সেকেন্ড অপশন হচ্ছে যে যারা এখন ইদানিং দেখা যাচ্ছে সবচেয়ে বড় ব্যবসায়িক যে এখানে যারাই প্রতিষ্ঠান আছে, সবচেয়ে বড় ব্যবসায়ী হচ্ছে স্বর্ণের ব্যবসায়ী। আর বেশিরভাগই এখানেই আরব আমিরাতে যারা আছেন, স্বর্ণ ব্যবসা দিয়ে বাংলাদেশের এখন প্রথম স্থান বলে চলে যায়, আসলে স্বর্ণ ব্যবসার সাথে ইনভলভ আছে যারা এখানে আছেন সবাই। ভাবতেছে যে মূল্যস্ফীতির কারণে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে তো ব্যবসা, যারা স্বর্ণ ব্যবসা করেন তাদের তো সমস্যা হবেই। এই জন্য অনেকেই চাচ্ছেন যে ব্যবসা গুটিয়ে নিতে, যে স্বর্ণ ব্যবসার যারা এখানে ইনভেস্ট করছেন, অনেকেরই এই ধারণা যে যদি আন্তর্জাতিক ভাবে কোনো প্রবলেম হয়, তাহলে তো আমাদের ব্যবসারও ক্ষতি হবে। সেই হিসাবে তারা চাচ্ছে যে এই ব্যবসা যে যারাই ইনভেস্ট করছেন, তারা কিছুটা কমিয়ে নেওয়ার জন্য। প্রতি গ্রামে হচ্ছে $80 উপরে আসলে এই দাম কমে গেছে একদিনেই। 24 ক্যারেটেরটা 283.25 ছিল, যেটা দাম কমে হয়েছে আপনার 279.25। আর 22 ক্যারেটের যেটা ছিল, সেটা ছিল 258.05, সেটা এখন চলতেছে 250.25। ব্যবসায়ীরা ধারণা করতেছে মূল্যস্ফীতি কন্ট্রোলে আসে, নিয়ন্ত্রণে আসে, তাহলে আপনার স্বর্ণের দামটা বাড়বে। আর যদি নিয়ন্ত্রণ না আনতে পারে, তাহলে স্বর্ণের দাম আসলে আরো অনেক কমতে পারে। তাদের ধারণা, তাদের মানে যদি স্বর্ণের দাম কমে, তাদের ব্যবসায় অনেক লস হবে। তারা ধারণা করতেছে যে আন্তর্জাতিক ভাবে যদি মূল্যস্ফীতিটা যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ওরা আবার আগের জায়গায় ফিরে যেতে পারবে। সবাই ধারণা করতেছে যে বন্যার কারণেই কমছে, কিন্তু আসলে তা না, বন্যার কারণে না, এটা হচ্ছে যে মূল্যস্ফীতির কারণে। যেটা আমরা যারা এখানে বিজনেস করে গোল্ডে, তারা সেই বিশ্লেষকদের মতামতের হিসেবে হচ্ছে যে এটা মূল্যস্ফীতির কারণে বাড়ছে, এটা শুধু বন্যার কারণে না। আর বন্যার কারণে যদি হতো, তাহলে তো শুধু স্বর্ণ কেন, সব জায়গায় তো এটার একটা প্রভাব পড়তো।